সবাইকে অনেক অনেক স্বাগত। এখন যেহেতু আমরা জামাই ষষ্ঠীর আগে চলে যাবো, ওই জন্য কিন্তু বাড়িতে এখন জামাই ষষ্ঠী পালন হচ্ছে। এই যে আর আমার খাওয়া শুরু হয়ে গেছে, আমি আর পাপা দুজন খাচ্ছিলাম। এই যে এখন কাকিমা তারপরে আমি খাচ্ছিলাম। বাটা না ফোটা না কি হয় জামাই ষষ্ঠী, যাই হোক মোটামুটি দিচ্ছে। বিয়ের 3 বছর পরে, তাও আবার 8 দিন আগে জামাই ষষ্ঠী। যাও আরে এরকম করে কি লম্বা বাটে জামাই ষষ্ঠী মুড়ি যদি দিতে আমি মুড়ি লিচ্ছি দোবা সব ভাষা ভালো লাগে লিচ্ছি লাপালা এত লাপুর খাও 3 মিনিট করে খাও এটা রান্নাই হচ্ছে আমার সব রান্না করে দিই ও পাইছে আর ওটা কি করি ছোট রোগুটা ছোট কাকিমা কিন্তু তোমাদের দাদা ভাইকে জামাই ষষ্ঠীর বাটা না ফোঁটা কি হয় ওটা কিন্তু দিয়ে দিয়েছে। এখন কিন্তু বড় কাকিমা দিবে। বড় কাকিমা কিন্তু তোমাদের দাদা ভাইকে গেঞ্জি দিয়েছিল, সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে সবটা বুঝতে পারবে। এখন যেহেতু ছোট কাকিমা যে ড্রেসটা দিয়েছিল তোমাদের দাদা ভাইকে, আমি ভিডিওতে দেখিয়েছিলাম, ওইটা পরে আছে, ওই জন্য কিন্তু তোমাদের দাদা ভাই আর গেঞ্জিটা পরেনি। তো এই দেখো এখন কিন্তু বড় কাকিমা তোমাদের দাদা ভাইকে ওই ফোঁটা না বাটা কি বলে যে ওটাই কিন্তু দিচ্ছে। আর দেখতেই পাচ্ছ থালাতে কিন্তু বিভিন্ন রকমের মিষ্টি, লুচি, তরকারি সমস্ত কিছু আছে। আমাকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছিল, কিন্তু আমার প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল, সকাল থেকে কিছু খাইনি, মন্দিরে গেছিলাম। তোমরা তো আগের দিন যে ব্লগ ভিডিওটা আপলোড করেছি দেখেইছো, কিছু খাওয়া হয়নি, ওই কারণে কিন্তু আমি আমার বসে পড়েছি খেতে। আমি কিন্তু টুকটুক করে খাচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক কাকিমা কিন্তু তোমাদের দাদাভাইকে যে আশীর্বাদ করছিল, তারপরে কিন্তু আমাকেও এই দেখো আশীর্বাদ করে দিল। আমি কিন্তু লজ্জা পাচ্ছিলাম, আমি বলছিলাম যে না না আমাকে আশীর্বাদ করতে হবে না। তখন কাকিমা বললো যে না তোকেও একটুখানি আশীর্বাদ করে দিই। তো এই জন্যই কিন্তু আমাকেও একটুখানি আশীর্বাদ করে দিল। আর পাপা সোনাকে দেখতেই পেলে একটুখানি চন্দনের টিপ পরিয়ে দিল। আর কেউ কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে প্রণাম নিতে চাইছিল না, তোমাদের দাদাভাই জোর করে প্রণাম করছিল আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি ঘুমিয়েছিলাম, এখন এই যে বসে পড়েছি ব্যাগপত্র গোছাতে। তোমাদের দাদাভাই গেছে একটুখানি বাইরে, এই যে এখন ব্যাগপত্র গোছানো সবে শুরু হয়েছে। তো ট্রলি ব্যাগের মধ্যে এখন যাবতীয় বাসনপত্র ওইগুলোই এখন ভরা চলছে। তো দেখি কতদূর কি নিয়ে যেতে পারি। অনেক কিছু তো কিনে ফেলেছি, সবকটা জিনিস কিন্তু নিয়ে যেতে পারবো না। তো যেগুলো দরকার, যেগুলো ছাড়া একদমই দিন চলবে না, সেই জিনিসগুলোই কিন্তু এখন নিয়ে যাবো। এই ব্যাগের মধ্যে জামা কাপড় পরবো, এই ব্যাগের মধ্যে এখন এই যে ট্রলি ব্যাগের মধ্যে মোটামুটি সব জিনিসপত্রগুলো প্রায় ভরা হয়ে গেছে, আর 2-1টা জিনিস বাকি আছে। তুই চালিয়ে দেখি আরে বাবা আমি সব দেখি শুনি কি দিয়ে কি অবস্থা হয়েছে আমার রুমটা, খারাপ। আমি বসে বসে সবকিছু জিনিস গোছাচ্ছিলাম, এখন এই যে চলে এসছে স্যার। ও স্যার স্যার এখন যেগুলো দরকার সেগুলো নিচ্ছে, বাদ বাকি সব জিনিস বের করে দিচ্ছে। যেমন আমার হাঁড়িটা এই যে দেখো এখানটা আছে, এটা বের করে দিচ্ছে। বলছে হাঁড়ি তোমার কি হবে, কোনো কাজে লাগবে না, তো ওই জন্য হাঁড়ি বের করে দিয়েছে। বলছে পরের বার তখন নিয়ে যাবে এসে। মা ওই যে ওইখানটায় ঘুমিয়ে গেছে, আর এই যে এখন জিনিসপত্র গোছাচ্ছে। এই দেখো আর কি অবস্থা। না যদি ছোট পাই কি করবো বলো, না যদি ছোট ভাই কি করবো বলো। যতগুলো হচ্ছে ধর নিয়ে চলো, বাদ বাকিগুলো থাক, পরে পরে তখন দিয়ে যাওয়া হবে, যেমন করে হোক চালিয়ে নিব।
কোয়ার্টারে যাওয়ার জন্য আমাদের টুকটাক জিনিসপত্র যেগুলো নেওয়ার ছিল সমস্ত কিছুই কিন্তু নেওয়া হয়ে গেছে। এখন দেখো প্যাকিং প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যে টুকটাক প্যাকিং বাকি আছে সেটাই কিন্তু তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে কিন্তু বসে পড়েছি প্যাকিং করতে। আর তোমাদের দাদাভাই এখন যে গেঞ্জিটা পরে আছে না, ওটা কিন্তু আমার বড় কাকিমা তোমাদের দাদাভাইকে জামাই ষষ্ঠীতে গিফট করেছে। যাই হোক, যখন প্যাকিং করছিলাম মনটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছিলো। আর বসে বসে এটাই ভাবছিলাম তোমাদের দাদাভাই যখন একা কাজে যেত ওর কতটা পরিমাণে খারাপ লাগতো সবাইকে ছেড়ে যেতে। আর এবার তোমাদের দাদাভাইয়ের মনটা খুব একটা বেশি খারাপ হবে না, কারণ সঙ্গে আমি যাচ্ছি এই কারণে। কিন্তু আমার মনটা প্রচুর পরিমাণে খারাপ, বাড়ির সবাইকে ছেড়ে এত দূরে চলে যেতে হবে এই কারণে। আমি কিন্তু কোনো দিন এত দূরে যাইনি আমার পরিবারকে ছেড়ে, তো এই প্রথমবার যাব। তো একদিক দিয়ে প্রচুর পরিমাণে খুশি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে থাকতে পারবো এই কারণে, অন্য দিক দিয়ে পরিবারের সবাইকে ছেড়ে থাকতে হবে এই কথাটা যতবারই ভাবছি ততবারই কিন্তু বুকের মধ্যে একটা কেমন অনুভূতি হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, যেতে তো আমাকে হবে, তাই না? আর এই দেখো এখন কিন্তু ব্যাগপত্র যা যা ছিল সমস্ত কিছু খুব সুন্দর করে প্যাকিং করে রেখে দিয়েছি। আর এই যে এখন রেডি সেডি হয়ে বসে পড়েছি কেক কাটিং করতে। যেহেতু আমার জন্মদিন ওই কারণে কিন্তু তোমাদের দাদাভাই কেকটা নিয়ে এসেছিলো। খুব একটা বড়সড়ভাবে কিন্তু আমার জন্মদিন এবার সেলিব্রেট করা হলো না, যেহেতু কোয়ার্টারে যাব। 3 তারিখ ছিল আমার জন্মদিন, 4 তারিখ কিন্তু আমরা কোয়ার্টারে যাব বলে বেরিয়েছিলাম। ওই ব্লগটা পরের ব্লগ যে আসবে ওখানটাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, কিভাবে এসছিলাম, কে কে এসছিলো না এসছিলো সবটাই। তো যাই হোক, ছোট্টখাট্টোভাবে যেমন তোমাদের দাদাভাই পেরেছে তেমনভাবেই আমার জন্মদিনটা সেলিব্রেট করলো। আর আমি প্রচুর পরিমাণে খুশি ছিলাম এই কারণ এই প্রথমবার আমরা দুজন একসঙ্গে দুজনের জন্মদিন কাটাতে পারবো। মানে আমার জন্মদিনে তোমাদের দাদাভাই থাকলো, আর তোমাদের দাদাভাইয়ের জন্মদিন হচ্ছে জুনের 21 তারিখ, তখন তো আমি ওর সঙ্গে কোয়ার্টারে থাকবো। তো যাই হোক, মোটামুটি প্রচুর পরিমাণে খুশি এই প্রথমবার দুজনের জন্মদিন একসঙ্গে কাটাতে পারছি এই কারণে। আর এই দেখো এখন কিন্তু সবাই মিলে আমাকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে। আর তোমাদের দাদাভাই কিন্তু একদমই যখন ভিডিও করা হচ্ছিল ক্যামেরার সামনে আসতে চাইছিল না, ওকে জোর করে কিন্তু নিয়ে আসতে হয়েছিল। তো এই দেখো এখন কিন্তু মা এক এক করে সবাইকে কেকটা কেটে দিয়েছিল। আর আমি কিন্তু খুব একটা বেশি কেকটা খাইনি, কারণ চকলেটের কেক আমার খুব একটা বেশি ভালো লাগে না, তো একটুখানি খেয়েছিলাম। আর আমি প্রচুর পরিমাণে হাসছিলাম, কারণ আমি যদি মন খারাপ করি তাহলে কিন্তু আমার বাড়ির সবারই প্রচুর পরিমাণে মনটা খারাপ হয়ে যাবে। ওই কারণে কিন্তু আমি যতটুকু পাচ্ছিলাম নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করছিলাম বা নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম। আর আমি আমার রুমটাকে কিন্তু প্রচুর পরিমাণে মিস করব, কারণ আমি নিজের হাতে আমি সুন্দর করে আমার রুমটাকে যতটুকু পেরেছিলাম সাজিয়েছিলাম। তো যাই হোক, এই দেখো এখন কিন্তু চলে এসেছি নিচে। আর নিচে এসে সবাইকে এক এক করে প্রণাম করছিলাম। আর যখনই কিন্তু প্রণাম করতে শুরু করি তখনই কিন্তু এই দেখো সবাই মিলে প্রচুর পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে দিয়েছিল, কিন্তু আমি কান্নাকাটি করিনি, আমি কিন্তু প্রচুর পরিমাণে হাসছিলাম। কারণ আমি জানি আমি যদি ওদের সামনে কান্নাকাটি করতাম না তাহলে কিন্তু আমার মা, কাকিমা, পিসি, বোন প্রচুর পরিমাণে কান্নাকাটি করতো। ওই জন্য কিন্তু আমি যতটুকু পেরেছিলাম চেষ্টা করছিলাম নিজেকে সামলানোর। আর তোমাদের দাদাভাই কিন্তু প্রচুর পরিমাণে মজার কথা বলছিল আমাকে। তো যাই হোক, এখন কিন্তু এই দেখো সবাইকে প্রণাম করে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। সবাইকে কিন্তু প্রচুর পরিমাণে মিস করব, আবার কবে বাড়িতে আসবো তার কোনো ঠিক নেই। তবুও তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে তাড়াতাড়ি আমাকে নিয়ে যাবে বাড়িতে, তো দেখা যাক এখন কবে নিয়ে যায়। তো এই দেখো এখন কিন্তু রাস্তায় বেরিয়ে চলে এসেছি। আর রাস্তায় যখন বেরিয়ে চলে এসেছিলাম তখন সত্যি কথা বলতে কি আর নিজেকে আটকে রাখতে পারিনি, প্রচুর পরিমাণে কিন্তু আমি কান্নাকাটি করছিলাম। আর তোমাদের দাদাভাই আমাকে বারবার একটা কথাই বলছিল যে তুমি কেন এত কান্নাকাটি করছো, তাড়াতাড়ি তো আবার চলে আসবো, এরমভাবে পাগলের মতন কান্নাকাটি করলে হবে। তো এরমভাবেই ও বলছিল আর একটুখানি বকাও দিচ্ছিল, কারণ আমি প্রচুর কান্নাকাটি করছিলাম রাস্তায় ওই কারণে। তো যাই হোক, ওরও কিন্তু মনটা একটুখানি খারাপ হয়ে গেছিলো আমাকে এইভাবে পাগলের মতন কান্নাকাটি করতে দেখে। তোমরা অনেকেই আমাকে বলছিলে তোমার বাড়ির সবাই কান্নাকাটি করছে কিন্তু তুমি কেন কান্নাকাটি করছো না, তুমি কেন হাসছো। অ্যাকচুয়ালি আমি যদি ওদের সামনে কান্নাকাটি করতাম তোমরা বুঝতেই পারছো ওরা কিন্তু আরও বেশি কান্নাকাটি করতো। ওই কারণে কিন্তু আমি ওদের সামনে যতটুকু পাচ্ছিলাম প্রচুর পরিমাণে হাসছিলাম। এখন চলে এসেছি এগরাতে। আর তোমাদের দাদাভাই বললো যে ডাব খেয়ে না, ওই জন্যই কিন্তু দুজন এখন ডাব খাচ্ছি। আমার ডাব দিয়ে দিয়েছে, ওরা এখনো পর্যন্ত ডাবটা কাটা হয়নি, কাটা হচ্ছে।
ডাব খাবার পরে না আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি, সোজা চলে এসেছিলাম বাড়িতে, যেহেতু মনটা ভীষণ পরিমাণে খারাপ ছিল, একদমই ভিডিও করতে ইচ্ছে করছিল না। ওই কারণেই কিন্তু সোজা বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি যে কী কী জিনিস নিয়ে এসেছি বাড়ির সবার জন্য। তো বাড়ির সবার জন্য নিয়ে এসেছিলাম চপ, আর দিশার জন্য নিয়ে এসেছিলাম চিপস, সেটাই তোমাদের দেখালাম। তো এই দেখো এখন কিন্তু দুজন মিলে বসে পড়েছি চপ মুড়ি খেতে। তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। টাটা সবাইকে।